ভারতে নাকি নিরাপত্তা নেই, যে কারণ দেখিয়ে ভারতে বিশ্বকাপ খেলার জন্য টিম পাঠায়নি বাংলাদেশ। সেই ভারতেই প্রায় 2.5 দিনের সফর করে গেলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। যে প্রতিরক্ষা, যে নিরাপত্তা নিয়ে এত সংশয় বাংলাদেশ পাকিস্তানের, সেই প্রতিরক্ষায় জোরদার ডিল সাইন করলেন। শুধু রাফায়েল নয়, সাবমেরিন প্যাক্টের দিকেও নজর রয়েছে ভারত আর ফ্রান্সের। গুরুত্বপূর্ণ অবদান পালন করে আসছে এই রাফায়েলের জেটস। ইন্ডিয়াতে তৈরি হবে এই যে হ্যামার মিসাইল, আর এই হ্যামার মিসাইল এবার লাগানো হবে রাফায়েলেতে। এই যে দেখুন, মানে ভারতকে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো কতটা গুরুত্ব দিচ্ছে। এবার তো ট্রাম্পের ঘুম ভাঙবে নাকি? ভারতে নাকি নিরাপত্তা নেই, যে কারণ দেখিয়ে ভারতে বিশ্বকাপ খেলার জন্য টিম পাঠায়নি বাংলাদেশ ক্রিকেট টিম। তারা কি সংশয় প্রকাশ করেছিল? এতগুলো প্লেয়ার যাবে, তাদের সঙ্গে সাংবাদিকরা যাবে, তাদের সঙ্গে কর্মী সমর্থকরা যাবে, কিন্তু যে নিরাপত্তা নিয়ে চিন্তিত বাংলাদেশ পাকিস্তানের শেখানো বলিতে, যে ভারতকে নিয়ে, যে ভারতের নিরাপত্তা নিয়ে, সেই ভারতেই প্রায় 2.5 দিনের সফর করে গেলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। শুধু কি তাই, তিনি প্রকাশ্য রাস্তায় মর্নিং ওয়াক করলেন, নরেন্দ্র মোদীর সঙ্গে গাড়িতে চাপলেন, আর যে প্রতিরক্ষা, যে নিরাপত্তা নিয়ে এত সংশয় বাংলাদেশ পাকিস্তানের, সেই প্রতিরক্ষায় জোরদার ডিল সাইন করলেন। আপনারা এতদিনে অনেক কিছু জেনে গেছেন। রাফায়েল জেটস, H-125 হেলিকপ্টার, হ্যামার মিসাইল, আবার সাবমেরিন, কত কি, কিন্তু এর মধ্যেও লুকিয়ে রয়েছে অনেক গোপন চুক্তি। সেগুলি কি আপনারা জানেন? ইতিমধ্যেই বিভিন্ন মিডিয়ায় আপনারা সার্চ করলে হয়তো পেয়েও যাবেন, কিন্তু অত খুঁজে কে খবর পড়ে বলুন তো? তাই আপনাদের সামনে আজকের এই এপিসোডে সেই সমস্ত ডিল আপনাদের সামনে তো দেখাবই, এবং দেখাবো যে গোপন ডিল রয়েছে, যেটা ইতিমধ্যেই আপনি সার্চ করলেই পেয়ে যাবেন, কিন্তু কেউ সেভাবে নজরপাত করছে না। সেই সমস্ত জিনিসও আপনাদের আজকে দেখাবো। এই যে সফর হলো ফ্রান্সের প্রেসিডেন্টের ভারত সফর, এই সফরে ভারত প্রতিরক্ষায়, নিরাপত্তায় আর কি স্টেপ নিল এবং কোন ডিল সাইন করলো, চলুন তাহলে শুরু করছি রণক্ষেত্র। আপনাদের সঙ্গে রয়েছে আমি নারায়ণ। আজকে আমাদের হেডলাইন, ইন্ডিয়া ফ্রান্স সিক্রেট পাওয়ার প্যাক্ট। কেন বলছি সিক্রেট? তার কারণ আপনাদের খোলসা হয়ে যাবে যদি এপিসোডটা শেষ পর্যন্ত দেখেন। তাহলে চলুন শুরু করছি, আর বেশি ইন্ট্রো দীর্ঘায়িত করব না। দেখুন, প্রথমটায় আমি যেটা রেখেছি, যখন ভারত ছাড়ছেন ফ্রেঞ্চ প্রেসিডেন্ট, তিনি কি বলছেন? তিনি বলছেন থ্যাংক ইউ ইন্ডিয়া। তিনি বলছেন থ্যাংক ইউ ইন্ডিয়া। ফ্রেঞ্চ প্রেসিডেন্ট ম্যাক্রোস থ্যাংক ইউ নোট টু ইন্ডিয়া উইথ ধুরন্ধর ট্র্যাক। মনে আছে তো সেই গান, যে গান সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়, অনেকে উচ্চারণ পর্যন্ত করতে পারছে না, কিন্তু গানের তালে তালে ঠিক কোমর মিলিয়ে দিচ্ছেন। সেই গানেই কিন্তু সঙ্গত দিয়ে ভারত ছাড়লেন, প্রায় 2.5 দিনের সফর শেষ করলেন ফ্রেঞ্চ প্রেসিডেন্ট। কি লিখছে? Macron's 3 days visit to India was marked by high-level engagement and strategic discussion. He attended the India AI Impact Summit 2026 and held a bilateral meeting with Prime Minister Modi in the capital, Delhi. কত কি করেছেন তিনি উপস্থিত ছিলেন এই মুহূর্তে, যেটা ইন্ডিয়া ইম্প্যাক্ট সামিট আপনারা দেখলেন সেখানে, এবং প্রাইম মিনিস্টার মোদির সঙ্গে বাইলেটারাল মিটিংয়েও তিনি অংশগ্রহণ করেন, এবং সেখানেই যাবতীয় ডিল চূড়ান্ত হয়। কি ডিল চূড়ান্ত হয়েছে সেদিকে একটু নজর দিই। দেখুন, বলছে ইন্ডিয়া টু মেক রাফায়েল জেটস উইথ ফ্রান্স ইন বুস্ট টু ডিফেন্স টাইস, ম্যাক্রো সেস। বলছে রাফায়েলের জেট ইন্ডিয়ার ডিফেন্সে, প্রতিরক্ষায় এক গুরুত্বপূর্ণ অবদান পালন করে চলেছে। বিশেষ করে আপনারা দেখেছেন অপারেশন সিন্দুরের সময় সেই বক্তব্য কিন্তু উঠে এসেছে ফ্রান্সের প্রেসিডেন্টের মুখে। দেখুন, এখানে আরও একটা হেডলাইন করেছে মাতৃভূমি.com, বলছে ম্যাক্রো ব্যাকস রাফায়েলের ডিল। নিশ্চিত এটা তো হয়েইছে। সিগন্যালস পুশ ফর ইন্ডিয়া ফ্রান্স সাবমেরিন প্যাক্ট।
শুধু রাফায়েল নয়, সাবমেরিন প্যাক্টের দিকেও নজর রয়েছে ভারত আর ফ্রান্সের। আরও একটা হেডলাইন আপনাদের দেখাচ্ছি, বলছে ইন্ডিয়া অ্যান্ড ফ্রান্স এক্সচেঞ্জ 21 এগ্রিমেন্টস অ্যান্ড ডকুমেন্টস ইন কি এরিয়াস অফ ডিফেন্স। প্রতিরক্ষায় প্রায় 21খানা এই ধরনের চুক্তি হয়েছে। আপনারা কটা চুক্তির ব্যাপারে জানেন? কেন বলছি? অনেক গোপন চুক্তি রয়েছে, সেগুলোই আপনাদের সামনে আজকে তুলে ধরব। এক তো গেল ডিফেন্স, রয়েছে এনার্জিতেও এবং ক্রিটিক্যাল মিনারেলস, খনিজ পদার্থ, সেই সমস্ত নিয়েও কিন্তু ডিল সাইন হয়েছে। আর সেই কারণেই আপনাদের বলছি যে পাওয়ার প্যাক্ট কোনো ছোটোখাটো ডিল নয় এটা। এবার দেখুন বিস্তারিত আপনাদের সামনে আমি সাজিয়েছি কি কি ডিল হয়েছে। মেজর ডিফেন্স এগ্রিমেন্ট, প্রথমেই 144খানা রাফায়েলের জেট। এতদিনে আপনারা জেনে গেছেন যে এই খবরটা কিন্তু অনেক দিন আগেই আমি আপনাদের জানিয়েছি। মনে করে দেখুন, একটা গোটা এপিসোড আমি করেছিলাম এই 114খানা রাফায়েলের জেট ভারতে আসছে কিছু, এবং ভারতেই তৈরি হবে বেশিরভাগটা, মেড ইন ইন্ডিয়া। সেইটাই এবার ফাইনাল হয়ে গেল। কীরকম? বলছে দ্য ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল ডিএসি রিসেন্টলি ক্লিয়ার্ড এ মেগা ডিল ওর্থ অ্যাপ্রক্সিমেটলি 3.25 লাখ ক্রোর, মানে 40 বিলিয়ন মার্কিন ডলার। 144খানা রাফায়েলের জেটসের জন্য 40 বিলিয়ন মার্কিন ডলারের রফা হয়েছে। কোথায় বাংলাদেশ, কোথায় পাকিস্তান? তারা শুধু দেখবে, জ্বলবে আর লুচির মতন ফুলবে, এছাড়া তাদের কোনো আর কাণ্ড কারখানা নেই। বলছে কি 18খানা জেট উইল বি ডেলিভার্ড ইন ফ্লাই অ্যাওয়ে কন্ডিশন ফ্রম ফ্রান্স। ফ্রান্স থেকেই আসবে 18খানা জেট, খুব তাড়াতাড়ি চলে আসবে, সেটা দেরি হবে না। আর 96 জেটস উইল বি ম্যানুফ্যাকচার্ড ইন ইন্ডিয়া উইথ অ্যাট লিস্ট 60% ইন্ডিজিনাইজেশন, মানে 60% যন্ত্রাংশ ভারতেরই থাকবে। আর 96খানা এরকম রাফায়েলের জেটস তৈরি হবে ভারতের মাটিতে। মেক ইন ইন্ডিয়ার রাফায়েল যেটা আপনারা দেখছেন, সেটাই কিন্তু এখানে চূড়ান্ত হয়েছে। এবং এটা নিয়েই ম্যাক্রো যখন বলতে যাচ্ছিলেন, তখন তিনি বলেছেন যে এটাই ভারতের প্রতিরক্ষায় গুরুত্বপূর্ণ অবদান পালন করে আসছে এই রাফায়েলের জেটস। অস্বীকার করার কোনো জায়গা নেই। কি বলছে? 26 রাফায়েলে মেরিন জেটস এবার নেভি পাবে। এটা তো পাবে আইএএফ, ইন্ডিয়ান এয়ারফোর্স। নেভি পাবে কটা? 26টা রাফায়েলে মেরিন জেটস। তার জন্য 63,000 crore ইন্ডিয়ান রুপি ডিল ওয়াজ সাইন্ড ইন এপ্রিল 2025। আমি এই খবরও আগে আপনাদের দিয়েছি। ফর 26 নেভাল ভ্যারিয়েন্টস টু অপারেট ফ্রম আইএনএস বিক্রান্ত অ্যান্ড আইএনএস বিক্রমাদিত্য। বিক্রান্ত এবং বিক্রমাদিত্যে রাখার জন্য এরকম 26টা মেরিন রাফায়েলের জেটস এবার পাবে ভারত। সেই ডিল ইতিমধ্যেই কথাবার্তা চলছিল, 2025 এপ্রিলে সাইন হয়েছে। আর এই যে ম্যাক্রোর ভারত সফর, সেখানে গ্রিন সিগন্যাল পেয়ে গেল। আর কি রয়েছে? ফাইটার জেটস ইঞ্জিনস, সাফরান অ্যান্ড ইন্ডিয়া আর কোলাবোরেটিং অন 61,000 crore প্রজেক্ট টু co-develop a 120K engine for India's future advanced medium combat aircraft AMCA with 100% টেকনোলজি ট্রান্সফার। বুঝতে পারছেন এতে কী কী উপকারিতা রয়েছে? এক তো এই টেকনোলজি ট্রান্সফার করতে হবে, 100% টেকনোলজি ট্রান্সফার করতে হবে ফ্রান্সের থেকে। এই প্রযুক্তি ভারত পেয়ে গেল এই ডিলের মাধ্যমেই। অন্যদিকে সাফরান, ভারতের এই যে দেখতে পাচ্ছেন, ফ্রান্সের সঙ্গে কোলাবোরেট করে কিন্তু এই ধরনের ফাইটার জেট ইঞ্জিন তৈরি করবে। এই যে দেখতে পাচ্ছেন রাফায়েলে, এই রাফায়েল এবারে 96খানা রাফায়েলে ভারতেই তৈরি হবে। তারপর দেখুন কি বলছে, স্করপিয়ন সাবমেরিনস, যেটার কথা বলছিলাম, নেগোসিয়েশনস আর অ্যাক্টিভ ফর বিল্ডিং 3 অ্যাডিশনাল স্করপিয়ন ক্লাস সাবমেরিনস, কালভারি ক্লাস ইন ইন্ডিয়া, যেটাকে বলা হয় ইন্ডিয়াতে কালভারি ক্লাস। এই একটা বিষয়। এটা গেল প্রতিরক্ষায় একটা দিক। আরও একটা দিক দেখাচ্ছে আপনাদের, কি ইন্ডাস্ট্রিয়াল পার্টনারশিপ, হেলিকপ্টার ম্যানুফ্যাকচারিং। পিএম মোদি অ্যান্ড প্রেসিডেন্ট ম্যাক্রো ইনগুরেটেড এ টাটা এয়ারওয়েজ ফাইনাল অ্যাসেম্বলি লাইন ইন কর্ণাটকা টু বিল্ড H-125 হেলিকপ্টার্স। এই সেই হেলিকপ্টার্স, এই হেলিকপ্টার্স তৈরি করার জন্য এবার টাটা এয়ারওয়েজের সঙ্গে কাজ করবে ফ্রান্সের কোম্পানি। কি তৈরি হবে? হেলিকপ্টার H-125, এই সেই হেলিকপ্টার ভারতেই তৈরি হবে, ভারতেই।
দেখুন হ্যামার মিসাইল কি বলছে, জয়েন্ট ভেঞ্চার বিটুইন ভারত ইলেকট্রনিক্স লিমিটেড বিইএল অ্যান্ড সাফরান উইল ম্যানুফ্যাকচার হ্যামার প্রিসিশন গাইড মিসাইল ইন ইন্ডিয়া। এবার ইন্ডিয়াতে তৈরি হবে এই যে হ্যামার মিসাইল, আর এই হ্যামার মিসাইল এবার লাগানো হবে রাফায়েলেতে। এই যে দেখুন এই মিসাইলগুলো তৈরি করছে এবার সাফরান এবং বিইএল যৌথভাবে। কোথায় তৈরি হবে? ভারতের মাটিতে। এবার দেখুন কি বলছে, ব্রডার স্ট্র্যাটেজিক কোঅপারেশন ইনোভেশন অ্যান্ড টেক, শুধু প্রতিরক্ষায় নয়, শুধু প্রতিরক্ষা নয়, টেকনোলজিতেও একসঙ্গে কাজ করবে ভারত ফ্রান্স। কি বলছে, লঞ্চ অফ দ্য ইন্ডিয়া ফ্রান্স ইয়ার অফ ইনোভেশন অ্যান্ড কোলাবোরেশন অন এআই হেলথ কেয়ার অ্যান্ড ডিজিটাল সায়েন্স। এই প্রতিশ্রুতি এআই সামিটে গিয়েই দিয়েছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট। কি বলেছে, মিলিটারি ইন্টারঅপারেবিলিটি, the Shakti Army exercise has been upgraded from biennial to an annual event। যেটা 2 বছরে একবার হতো এই যে শক্তি আর্মির এক্সারসাইজ, এবার প্রতি বছর ফি বছর একবার করে হবে। ইকোনমিক টাইজ অ্যান্ড amendment to the double tax avoidance agreement was signed to facilitate smoother mutual investment। বলছে কি, ডবল ট্যাক্স অ্যাভয়েডেন্স এগ্রিমেন্ট হয়েছে যাতে যাতে আমাদের দুজনের মধ্যে যে মিউচুয়াল ইনভেস্টমেন্ট রয়েছে তাতে সহজতর হয়, সেই কারণে এই ট্যাক্স অ্যাভয়েড করা হচ্ছে, প্রত্যাহার করা হচ্ছে। কার সঙ্গে? ফ্রান্সের সঙ্গে ইন্ডিয়ার। ইতিমধ্যে আপনারা জানেন, আপনাদের আমি একটা এপিসোডে জানিয়েছি যে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গেও কিন্তু একটা বিশাল বড় ডিফেন্স প্যাক্ট সাইন হয়েছে ভারতের। আর ফ্রান্স সেই ইউরোপীয় ইউনিয়নের দ্বিতীয় বা তৃতীয় অর্থনীতি হিসেবে ভারতের সঙ্গে কাজ করছে। বুঝতে পারছেন? মানে ভারতকে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো কতটা গুরুত্ব দিচ্ছে। এবার তো ট্রাম্পের ঘুম ভাঙবে নাকি? ওই একটা ডিল সাইন করেছে, বলেছে কিনতেই হবে ভেনেজুয়েলার থেকে তেল, রাশিয়ার থেকে কেনা যাবে না। সেটা আপাতত ঠিকঠাক হয়েছে, একটা চাল দিয়ে আমরা ট্যারিফটা কমিয়ে নিয়েছি। কিন্তু ট্রাম্পের কি হুঁশ ফিরেছে? হয়তো এখনও ফেরেনি। ওপর দিয়ে চাল খেলে দিচ্ছে ইন্ডিয়া, আর আমেরিকা মানে ট্রাম্পের আমেরিকা বসে বসে দেখবে। পাকিস্তান বাংলাদেশ প্রচুর লাফাচ্ছে, প্রচুর, তাদেরও দিন ঘনিয়ে আসছে। দেখুন লাস্ট স্লাইডে আমি আরও একটা জিনিস রেখেছি, সেটা হচ্ছে গিয়ে এক্সারসাইজ মিলন 2026। ভারতের নিরাপত্তা নিয়ে অনেকের অনেক সংশয়, মানে ভারতে যা খুশি তাই হয়ে যেতে পারে, অনেকে ভাবে। কিন্তু দেখুন এমনই ভারত, মানে এই ভারতই আর কি, যেই ভারত নিয়ে শঙ্কায় রয়েছে পাকিস্তান বাংলাদেশ, সেই ভারতেই প্রায় 74খানা নেশনস এই এক্সারসাইজে অংশগ্রহণ করেছে। নেই বাংলাদেশ, পাকিস্তান নেই। দেখুন কি বলছে, ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং inaugurates 13th edition of exercise মিলন 2026 at বিশাখাপত্তনম। এই সেই ছবি, ইনগ্রেশনের ছবি, এই সেই একটা, এটা হচ্ছে সেই লোগোটা। কার কারা রয়েছে? ইন্টারন্যাশনাল ফ্লিট রিভিউ মিলান 2026, ION কনক্লেভ অফ চিফস, 3টে লোগো আপনারা দেখতেই পাচ্ছেন। কি লেখা আছে? ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং inaugurated the 13th edition of exercise মিলন 2026 at Visakhapatnam, Andhra Pradesh, marking the start of the premier multilateral naval exercise. Addressing the gathering, Mr. Singh said, 13তম এডিশন এটা। এই এক্সারসাইজ মিলন 2026 হচ্ছে 13তম এডিশন, যে এডিশনে মাল্টিল্যাটারাল নেভাল এক্সারসাইজ হচ্ছে। আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়। আর এইখানেই রাজনাথ সিং তিনি বলেছেন যে দিস এডিশন রিফ্লেক্টস, এটা দেখায় যে কি দেখায়, গ্লোবাল ম্যারিটাইম কমিউনিটি, মানে বিশ্ব সামুদ্রিক যে সম্প্রদায় রয়েছে তারা কনফিডেন্স ইন ইন্ডিয়া অ্যাজ এ ট্রাস্টেড অ্যান্ড রেসপন্সিবল ম্যারিটাইম পার্টনার, তারা ভারতের প্রতি আস্থা রাখছে এবং রেসপন্সিবল। বুঝতে পারছেন? মানে ভারতের প্রতি আস্থা রাখছে, এতগুলো দেশ একসঙ্গে এই এক্সারসাইজ করছে, আর ট্রাম্পের পিলে চমকে যাচ্ছে। কি বলছে? হি সেড দিস ইয়ার উইথ দ্য পার্টিসিপেন্ট অফ
74 nations Milan 2026 stand as a largest and most inclusive edition to date, a reflections of the confidence of the global maritime community. এটাই দেখিয়ে দেয় যে ভারতের ওপর বিশ্বের যে সম্প্রদায় রয়েছে, এই যে ম্যারিটাইম সম্প্রদায়, তারা কতটা আস্থাবহুল, ভারতকে তারা কতটা বিশ্বাস করে। করতে হবে না বাংলাদেশকে বিশ্বাস, করতে হবে না পাকিস্তানকে বিশ্বাস, কোনো যায় আসে না। ইউরোপীয় ইউনিয়ন ভারতের জন্য বাজার খুলে দিচ্ছে, দেখতে থাকুন 2027 আস্তে আস্তে ভারত কোন জায়গায় পৌঁছে যায় আর এই ট্রাম্পের আমেরিকা কোন জায়গায় থাকে। একটাও গালগপ্প করছি না, সময় আসুক, যত দিন যাবে ততটাই আপনার চোখের সামনে পরিষ্কার হয়ে যাবে। যদি মনে হয় আমার এই তথ্যপূর্ণ এপিসোড আপনাদের অনেক কিছু জানতে সাহায্য করছে, তাহলে অবশ্যই আপনারা এই এপিসোড শেয়ার করবেন, আরও অনেকের সঙ্গে এই এপিসোড শেয়ার করুন। আপনার মতামত অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে এবং একটা লাইক অবশ্যই করবেন, সাবস্ক্রাইব করবেন আর প্লাস নিউজ 24/7। দেখতে থাকুন রণক্ষেত্র। জয় হিন্দ, বন্দে মাতরম।